ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে আসি। দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ইতিমধ্যে আলিয়াপা করেও ফেলেছেন যে প্রজন্মের একটা দায়। আমি কিন্তু এই প্রশ্নটা আপনাকে রেখে গিয়েছিলাম যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে স্বপ্নের কথা আপনারা বলেছিলেন, নয়া বন্দোবস্তের কথা, এবং আপনাদের এই আন্দোলনের কিন্তু সামনের সারিতে এবং পরিচিত অনেক নারী যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, এবং সেই জায়গা থেকে আপনাদের ঐক্য নিয়েও প্রশ্ন তুলেছে যে আপনারা জামাতের সাথে ঐক্যে গেলেন, এবং জামাত কিন্তু নারীদের কোনো, যদিও তারা বলেছে যে তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এটা গ্রহণযোগ্য কিনা এবং তারা কোনো প্রতিফলনই রাখতে পারে না এই সরাসরি ভোটের ক্ষেত্রে, এটি নিয়ে জোরালোভাবে কি আপনাদের ভেতরে আলোচনা হয়েছে কিনা? তাহলে যে স্বপ্ন আপনারা দেখালেন, তাহলে সেটি যাতে কি বার্তা পেল, নতুন কোনো বন্দোবস্তের দিকে আমরা যেতে পারলাম এই ইস্যুতে? প্রথম কথা হচ্ছে একবারেই মানে কোড অ্যান্ড কোড উত্তর কোনো ধরনের ভনিতা ছাড়া যে হ্যাঁ, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক জোরালো আলাপ হয়েছে, ডিবেট হয়েছে, বিতর্ক হয়েছে, পক্ষে বিপক্ষে অনেক মতামত হয়েছে। এখন সেইটার মধ্য দিয়ে আমরা আসলে এগুতে পারলাম কিনা, যেটা হচ্ছে বিষয়। যেমন আপা, আমি একটা একটা করে শেষ করি। যেমন আপা বলছেন যে জামাতের সাথে জোট করছে, যে জামাত নারীদের বিষয়ে মনে করেন তারা তো ইয়ে করে না। আমি তো মনে করি না যে বিএনপির যে 30 বছরে জামাতের সাথে জোট, এতে করে বিএনপি, বেগম জিয়া এবং তারেক রহমান তাদের নারীদের বিষয়ে অনেক বিদ্বেষী হয়ে উঠছেন, কিংবা নারীদের আপারা রাজনীতি করার সুযোগ পান না, এরকম হয় নাই। সো আমাদেরও জামাতের সাথে যে জোট, সেটা তো মাত্র 1 বছরেরও হয় না এখনো। সো সেটার কারণে আপনারা তো নিজেদেরকে একটা স্বতন্ত্র জায়গা হিসেবে দাবি করেন। আমি ওটা বলছি না, আমি বলছি যে আমি স্পেসিফিক নারীর ইস্যুতে বলছি। নারীর ইস্যুতে জামাতের সাথে 30 বছরের জোটে বিএনপি যেহেতু নারীদেরকে দূরে ঠেলে দেয় নাই, আপনারা তো নিজেও বললেন আগের আলোচনায় যে নারীদেরকে বিএনপি সবচেয়ে বেশি প্যাট্রন করে। একটা 30 ইয়ার্স, 2 যুগের মতো জোটের পরেও যেহেতু নারীদেরকে বিএনপি প্যাট্রন করতে পেরেছে, আমরা মনে করি। এবং শেষ করি, শেষ করি তাহলে আলাপটা, কারণ বাক্যটা কনক্লুশন হলে আবার আলাপটা অর্ধেক থেকে যায়। আমি মনে করি যে এনসিপি স্বতন্ত্রভাবে জামাতের সাথে জোট থাকার পরেও তাদের নারীদের প্রশ্নে, আপনারা তো দেখেছেন যে আমাদের যে আগামীকালকে নুসরাত তাবাসসুম হচ্ছে সংসদে যাচ্ছেন, এবং এটা কিন্তু জোটের 13টা আসনের 2টা আসন। হ্যাঁ, সো এতে কিন্তু আমাদের স্বতন্ত্র, আমাদের প্রার্থী আমাদের মতো চুজ করতে জামাতের কোনো কথা আমাদের শোনার প্রয়োজন হয় নাই। নুসরাত তাবাসসুম তার স্বতন্ত্র পোশাক, তার স্বতন্ত্র আইডেন্টিটি, তার স্বতন্ত্র ভয়েস নিয়ে যেতে পারছেন। না না, যেতে পারছেন। হ্যাঁ, সো আমরা নুসরাত তাবাসসুম এবং মনিরা দুজনকে মনোনয়ন দিয়েছি, দুজনই স্বতন্ত্র পোশাক এবং তার চিন্তা নিয়ে যেতে পারতেন। এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন আসে না, জোটের সিটের ভিত্তিতেও কোনো সমস্যা হয় না। দ্বিতীয় জায়গাটা যাচ্ছে যে আমরা আসলে ঐক্যমত কমিশনের সংস্কারের জায়গাগুলোতে আমরা আসলে ওই ভয়েসটা আসলে তুলেছি। আমরা বারবার একাধিকবার ভয়েস তুলেছি, এবং এই জন্যই আমরা বলেছিলাম, যেমন এই ইস্যুতে হয়তো জামাত সহ 2-1টা দলের বিরোধিতা ছিল নারীর ইস্যুতে, আবার মনে করেন বিএনপির কিছু ইস্যুতে বিরোধিতা ছিল, কিন্তু নারী ইস্যুতে আমাদের এবং বিএনপির অবস্থান এবং এই নারীর ডেভেলপমেন্টের পক্ষে ছিল। এখন বিষয়টা হচ্ছে আমরা এই জন্য বারবার বলেছিলাম যে জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচনটা হয়, তাহলে কিন্তু জামাত বাই কনস্টিটিউশন, বাই ল বাধ্য হতো, সেটা আপনি 2% করেন, 5% করেন, জামাত একজন নারী মনোনয়ন দেয় নাই, তো জামাত কিন্তু বাধ্য হতো এইটার ভিত্তিতে সে মনোনয়ন দিতে, আদারওয়াইজ সে কিন্তু এই 5% খালি রাখতে হতো, মানে বাস্তবায়ন হওয়ার পরে যদি এইটার ভিত্তিতে ইলেকশনটা হইতো। তো আমরা কিন্তু এই কথাটা বলছি, এবং সেখানেও কিন্তু জামাত কিন্তু আবার এগ্রিড ছিল যে বাস্তব এই জুলাই সনদের ভিত্তিতে আপনারা করেন। সো ওই জামাতের নোট অফ ডিসেন্স ছাপায় কিন্তু তখন জামাত এই জায়গায় বাধ্য হতো, কিন্তু আমরা কিন্তু এটা পারি নাই, কারণ সবচেয়ে বড় রাজনৈতিক দল, টাকা পয়সা শক্তি সবকিছুর বড় রাজনৈতিক দল না, এটার ভিত্তিতে এটা কনস্টিটিউশনাল এসে নানা কথা, যে কারণে কি হয়েছে, বিএনপিও মানে নাই সেখানে প্রস্তাব, এবং জামাতও মানে নাই। এবং আমরা অন্তত আমরা যখন আলাদাভাবে 125 জন মনোনয়ন দিয়েছি, সেখানে 10%-এর বেশি আমরা নারী মনোনয়ন দিয়েছি। আমরা যখন জোটের মধ্যে দিয়েছি, সেখানেও আমরা প্রায় 7% নারী মনোনয়ন দিয়েছি। সো আমরা কি একটা ছোট দলের জায়গা থেকে আমাদের অনেক ইনক্যাপাবিলিটিস আছে, কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমাদের জায়গাটুকু যেন একটু ইনশিওর করা যায়, এবং আমাদের সেই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের আমরা চাপের মুখেও পড়েছি, অনেক ধরনের জোট কেন্দ্রিক নানা জটিলতার মধ্যে আমরা 6-7% নারী দেওয়ার চেষ্টা করেছি আমাদের ইলেকশনে, এই জোটের ইলেকশনেও। কিন্তু এরপরও আমরা যেটা মনে করি যে এখনো যেই জুলাই সনদে রাষ্ট্রের পক্ষে, জনমানুষের পক্ষে যে প্রস্তাবনাগুলো আছে, এখন তো সুযোগ আছে। বিএনপির হাতে তো 200 সিট আছে, এখন তার এই কথা বলার সুযোগ নাই যে জামাত বিরোধিতা করবে, এনসিপি চায় নাই দেখে হয় নাই। এখন তো বিএনপির এই সুযোগটা কমপ্লিটলি আছে, সে 200+ আসন আছে, সে চাইলে যে কোনো আইন পাস করতে পারবে। এখন আমরা টোটাল জিনিসটা আসলে বিএনপির উপর না, আমরা শুরু থেকে ফাইট করছি, আমরা বিএনপির কারণে পারি নাই তখন এটা বাস্তবায়ন করতে। আমি তো আপনাকে একবারে কোড অ্যান্ড কোড বললাম, এটা কি খুব মানে এইভাবে সরলীকরণ করা, একবার এইভাবেই সরলীকরণ।